এই সারা জগতে এই যে রথযাত্রা আসছে, রথ হয়ে যায়, রথের ঘরে তুমি তোমার ঘরে যাও, কিন্তু এখানে তুমি তোমার ঘরে যাও ঠিক আছে, কিন্তু রথটাকে তো ভেঙে দেওয়া হয় কেন? কোথাও তো ভাঙা হয় না, এখানে কেন ভাঙা হয়? এ প্রশ্নের উত্তর জানো মা? অর্থাৎ ওই রথের সঙ্গে, আমাদের এই দেহ রথের সঙ্গে সুতায় সুতায় গাঁথা। কেন ভেঙে দেওয়া হয়? তার কারণ প্রতিজীবকে বুঝিয়ে দিল, জগন্নাথ বলছে যে রথ থেকে আমি একবার নেমে যাই, ওই রথে আমি আর কোনোদিনও উঠি না, কোনোদিনও উঠি না। ওই রথের সঙ্গে আমাদের কত মিল দেখো। রথের কাঠামোটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে। রথের কাঠামোটায় 206টি কাষ্ঠ দিয়ে তৈরি। আপনার আমার এই দেহটা 206টি হাড় দিয়ে গাঁথনি করা আছে, আছে কি না? রথের 16টি চাকা, আপনার আমার দেহ রথের 16টি চাকা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জ্ঞানেন্দ্রিয়, হস্তপদ, বাক্পায়ু, উপস্থ কর্মেন্দ্রিয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু, এই তো 10টি চাকা। জগন্নাথ দেবের রথের রশি, যে রশি ধরার জন্য অগণিত ভক্ত আকুল আর্তনাদ করে। আপনার আমার এই দেহ রথের রশি হলো এই সুন্দর মন। এই মনটাকে ঈশ্বর চরণে নিবেশ করো, ভগবত চরণে নিবেশ করো, গুরু চরণে, সাধু চরণে, বৈষ্ণব চরণে। এ মনকে অন্যদিকে যেতে দিও না। সদা সর্বদা গুরুর চরণে নিবেদন করো, আমার এই চঞ্চল মনকে কৃপা করে আমাকে ঈশ্বর অভিমুখী করো প্রভু। তুমি ছাড়া কে করবে? তুমি ছাড়া কে করবে? বলতে হয়, জানাতে হয়, চেয়ে নিতে হয়। তাই জগন্নাথকে বলতে হয়, তুমি হলে যেমন জগতের ঈশ্বর, এ দেহরথের আমি হলাম রথী। আর তোমার চরণে মিনতি, তুমি যেমন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে ঠিক পথে চালিত করেছো, আমার এই দেহরথ ঠিক পথে চলছে না। তুমি সেবা করেছো, জিজ্ঞাসা করি না। তুমি ঘুমিয়েছো, জিজ্ঞাসা। শুধু মন্দিরে যাওয়া মানে, ভগবানের কাছে যাওয়া মানে শুধু দাও দাও আর দাও। আমার প্রভু বলছে, ওরে যে গাড়িটা চাপছিস সেটাও আমার, যে বাড়িতে বাস করছি সেটাও আমার, যা পরনে পড়ছি সেটাও আমার, যে পথ দিয়ে চলছি সেটাও আমার। এত থাকতেও কেন দাও দাও বলে চাইছিস? একটি বার কি তোদের মনে হয় না, যদি সরাসরি এত কিছু চাওয়ার থেকে কোনো ভক্ত আমাকে চাইতো? আমার প্রভু বলছে, আমাকে যদি চাইতো, কেউ তো চায় না। যার কিছুদিন আগে দণ্ড মহোৎসব হয়ে গেল পানিহাটিতে, 25শে জ্যৈষ্ঠ, যাকে স্বয়ং নিতাই চাঁদ করুণা করেছিলেন, তবে তো গৌরকে পেয়েছিল। মায়েরা, 1 মাসের পথ 12 দিনে ছুটতে ছুটতে চলে গিয়েছিল শ্রীক্ষেত্রে আমার গৌর হরির চরণে। তার মধ্যে 3 দিন কেবল গোয়ালা বাড়ি থেকে দুগ্ধ সেবা করেছিল চেয়ে। সেই রঘুনাথ দাস গোস্বামী মহাশয় সারাদিনে 3000 বার প্রণাম করতেন। কতবার বললাম? 3000 বার। আমরা 3000 তো দূরের কথা, 3 বারও করতে পারি না। এখনকার ছেলেপুলেদেরকে দেখো, মোবাইলে 100% ব্যাটারিতে চার্জ আছে কি না সেটা না দেখে বাইরে বেরোয় না। কিন্তু বাবা মায়ের চরণে, ঘরের ইষ্ট দেবতার চরণে, ভগবত চরণে যে একটু ভক্তি দিয়ে বেরোতে হবে, সেটা এরা করে না। তা যাই হোক, তিনি 1000 বার প্রণাম করতেন। আমার ভগবান যেখানে যেখানে লীলা করেছেন বৃন্দাবনে, শুয়ে শুয়ে প্রণাম। যে প্রণামটা আমি আপনাদের চরণে করলাম, এটাকে বলে দণ্ডবত প্রণাম। অনেকে বলে দণ্ডবত দণ্ডবত, না, লাঠি যেমন হাতে ধরা থাকে গো, লাঠিটাকে ছেড়ে দিলে যেমন লাঠিটা আছাড় খেয়ে মাটিতে পড়ে যায়, তেমন ভক্তের স্বভাব হবে। বৈষ্ণব চরণে, ভক্ত চরণে, ভগবত চরণে এইভাবে আছাড় খেয়ে পড়তে হবে। এ হলো দণ্ডবত প্রণাম। 1000 বার করতেন।
আর 2000 বার প্রণাম করতেন সাধুগুরু বৈষ্ণব চরণে হাঁটু গেড়ে প্রণাম মায়েরা, যেটাকে বলে পঞ্চাঙ্গ প্রণাম। তবে মায়েদের দণ্ডবত প্রণাম করা নিষিদ্ধ আছে শাস্ত্রে, যেহেতু যশোমতী মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন আমার গোপাল। হ্যাঁ, তাই মায়েদের পয়ধর মাটিতে পরশ করলে ধরিত্রী মা ভার নিতে পারে না। তাই দণ্ডবত করলেও খুব সাবধানতা অবলম্বন করে দণ্ডবত করতে হয়। বোঝা গেল মায়েরা? দণ্ডবত করবেন, কিন্তু যেন পয়ধর মাটিতে পরশ না হয়। জয় জয় শ্রী রাধে। এইভাবে 2000 বার পঞ্চাঙ্গ প্রণাম করে তারপরে 1 লক্ষ নাম জপ করতেন, তারপরে প্রসাদ পেতেন। আমাদের পক্ষে সম্ভব নয়। আর নাম করে দেখিয়েছিলেন নামের আচার্য নামাচার্য হরিদাস। সারাদিনে 3 লক্ষ নাম জপ করতেন, যে নামের প্রভাবে ওই শ্রীক্ষেত্রে এখনো বকুল বৃক্ষটি রয়েছে। ওই বকুল বৃক্ষের প্রতিটি পাতায় কৃষ্ণ নাম অলঙ্কৃত হয়ে গিয়েছিল। তাই তো শাস্ত্রে বললেন, আমার গৌর তত্ত্বটি সকলেই জানে না, সকলেই জানে না। আমার গৌর তত্ত্বটি সকলের ভাগ্যে অনুভব হয় না, অনুভব হয় না। আমার গৌর তত্ত্বটি কারা জানে জানো? জানে জানো, যারা সংসারে পাশি করেও মন প্রাণটি আমার গৌর চরণে সঁপে দিয়ে বসে বসে আছে। যাদের অন্তরে বাহিরে গৌরময় হয়ে গেছে, গৌরময় হয়ে গেছে। যাদের গৌর আমার একমাত্র মূল সাধন, যাদের গৌর আমার একমাত্র মূল উপাসনা, মূলে উপাসনা, যারা যোগাযোগ করবে বলে যোগ ধরে বসে আছে, শাস্ত্রকর বললেন কারা জানে জানো? যারা সম্বন্ধ করেছে, যারা সম্বন্ধ গৌর হরিবল হরিবল করেছে। যারা সম্বন্ধ করেছে, যারা সম্বন্ধ করেছে, যারা সম্বন্ধ করেছে, আমার গৌর হরির সনে যারা সম্বন্ধ করেছে, ওগো আমার গৌর হরির সনে যারা সম্বন্ধ করেছে, ওগো আমার গৌর হরির সনে যারা সম্বন্ধ করেছে, যারা বিকা যারা বিকায়েছে, যারা বিকাশ
হরিছে ওগো আমার গৌর পাদ পদ্মে যারা জনমের মতো বিকায়েছে ওই গো আমার গৌর পাদ পদ্মে যারা জন্মের মতো বিকায়েছে আমার গৌর হরির পাদ পদ্মে যারা আমার বলতে কিছু রাখে নাই গো ওই চরণে বিকায়ে আর বলতে কিছু রাখে নাই গো ওই চরণে বিকায়েছে আমার বলতে কিছু রাখে নাই গো দেহ মন প্রাণ জীবন আর যৌবন বলতে কিছু রাখে নাই গো দেহ মন প্রাণ জীবন আমার যৌবন বলতে কিছু রাখে নাই গো যারা ওই চরণে বিকায়েছে ঠাকুর দয়া করো বলে চরণে বিকায়েছে ঠাকুর দয়া করো বলে যারা ওই চরণে বিকায়েছে রাধে রাধে রাধে। যে ভক্ত আমার গৌর হরির, আমার এই মনিটরটা একটু তুলে দাও না বাবা, সামান্য। পাদ পদ্মে সব কিছু বিকিয়েছে, যারা ভক্ত চরণে শরণ নিয়েছে। বলছে কোনো কুম্ভে স্নান করা লাগে না, হরি বল। গঙ্গায় স্নান লাগে না, কোনো পবিত্র নদীতে স্নান লাগে না। যদি কোনো ভক্তিমতী মা বা কোনো ভক্ত বাবা একটিবার আমার বৈষ্ণব চরণ ধুলিতে স্নান করে নিতে পারেনি, তাই গৌর হরি বল, তার আর কোনো স্নানের প্রয়োজন হয় না। বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু, তার কাছ থেকে চাইতে হয়, কৃপা ভিক্ষা করে নিতে হয়। কেন? আমরা যখন প্রণাম করি বৈষ্ণবকে কি বলি? বাঞ্ছা কল্পতরু ভৈশ্য কৃপা সিন্ধু ভয়েই বচ পতিতানাং পাবনেভ্য সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর চরণে সর্বকিছুকে দিতে হয়। দিয়েছিলেন এই নামের আচার্য, নামাচার্য হরিদাস। তাই যখন জগন্নাথ দর্শন করতে যাবেন, অতি অবশ্যই একবার নামাচার্য হরিদাসের সমাধিতে গিয়ে একটা প্রণাম করে আসবেন, একবার গম্ভীরা দর্শন করে আসবেন। এখনো প্রদীপ জ্বলছে, এখনো এই সচী মায়ের পাঠানো ছেঁড়া কাঁথাটা রয়েছে, এখন ছুতে দেয় না, সেটা আমাদের দোষ। যাকে দেখতে দিত একটু করে ছিঁড়ে নিয়ে পালিয়ে আসতো। কেননা ওটা বাড়িতে রাখলে পরে ছেলে মাধ্যমিকে ফার্স্ট হবে, উচ্চ মাধ্যমিক ফার্স্ট হবে, সংসার অনেক সুখের হবে। কিন্তু এগুলো আমাদের ভুল ধারণা। বলছে কর্ম তুমি ঠিক করো, ভগবান একেবারে নিজ মুখ নিঃসৃত বাণীতে বলেছে কর্ম তুমি ঠিক করো। কর্ম যদি তোমার ঠিক থাকে, করে পাওয়ার নাম কৃপা, আমি তোমাকে কৃপা করব। বলেছে না, যে যথামাং প্রবর্তন্তে স্তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেখানে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে তদ্রূপ কৃপা করব, এ কথা তো তিনি বলেইছেন। কিন্তু আমাদের বিশ্বাস হয় না। আবার সে কথাও তিনি অর্জুনকে বলেছেন, কি বলেছেন? সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ। বাবা, কত করুণা, কত দয়া! হ্যাঁ, দয়া নয়, পুতনা স্তনদুগ্ধে বিষ দিয়ে মারার জন্য তাকে দুগ্ধ সেবা দিচ্ছে, সেখানেও আমার ভগবানের এত করুণা,
সেখানেও তাকে মাতৃত্বের স্বাদ দিচ্ছে। নিতাই গৌর হরি বল। কত তার করুণা। বলছে জগৎ সংসারে যদি কোনো ভক্ত আমাকে স্মরণ করে চলে, তার কোনো কিছু লাগে না। গীতার নবম অধ্যায়ে তিনি পরিষ্কার করে লিখে দিলেন, অনন্যাস চিন্তায়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভিযুক্তানাং যোগক্ষেমং বহম বহম। বলছে তার আর কোনো চিন্তা নেই, আমি আছি। আমি সে ভক্তের বোঝা মাথায় করে নিয়ে গিয়ে ভক্তের দ্বারে পৌঁছে দেন। কত তার করুণা। তাই সেখানে একটা প্রণাম করতে হয়, কিন্তু আমরা তো সেসব মানি না। এখন কাউকে জিজ্ঞাসা করে কোথায় যাবে না, কেন পুরী বেড়াতে যাচ্ছি। এখন সেগুলো বেড়ানোর জায়গা হয়ে গেছে, বৃন্দাবন বেড়ানোর জায়গা হয়ে গেছে, নবদ্বীপ বেড়ানোর জায়গা হয়ে গেছে। যেখানে আমার ভগবান লীলা করছেন ওটাকে কখনো বেড়ানোর জায়গা করো না। ভগবত দর্শন করতে যাচ্ছি, এর আগেও বলেছি, আবার বলে যাচ্ছি, জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়ো, জয় রাধা মাধব বলে বেরিয়ে পড়ো। আগে থেকে হোটেল লজ বুক করা লাগে না। অত বড় শ্রীক্ষেত্র, তোমার জায়গা হবে না জগন্নাথ ভূমিতে? তুমি পৌঁছেই একটা দণ্ডবত প্রণাম করো, ছুটে যাও জগন্নাথের কাছে, নাট মন্দিরে গিয়ে একটা গড়াগড়ি দাও, প্রণাম করো। সে অগণিত মহান মহান বৈষ্ণবের পদধূলি রয়েছে। আজও গরুস্তম্ভটি বর্তমান, যেখানে প্রত্যেক দিন আমার গৌর হরি হাত দিয়ে দাঁড়াতেন। জগন্নাথের সম্মুখে দাঁড়িয়ে বলো, প্রভু তোমার এত করুণা, আমার মতো একজন নরকের কীটকে তুমি নিয়ে এসেছো একটু দর্শন দেবার জন্য। কত তোমার করুণা। কিন্তু প্রভু, আমার মনে একটা বড় প্রশ্ন, তাই প্রভুকে জানাতে হয়, আমি তো জগন্নাথ আমায় পথে দেখায় লয়ে চলো ওহে আমি তো পথ চিনি না হে, আমি আসার সময় ভালো এসেছিলাম, কিন্তু যাওয়ার পথ তো ভুলে গেছি। আসার সময় ভালো এসেছিলাম, যাওয়ার পথ তো ভুলে গেছি। কেবল আমার 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 করে আমি মিছে মায়ায় বদ্ধ হলাম। আমার 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 করে আমি মিছে মায়ায় বদ্ধ হলাম। আমার 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 করে মিছে মায়ায় বদ্ধ হলাম। আমার 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 করে আমায় পথ দেখায় লয়ে চলো। হে আমার হে জগন্নাথ, পথ দেখায় লয়ে চলো, হে প্রভু হে জগন্নাথ, পথ দেখায় লয়ে চলো, পথ দেখায় লয়ে চলো। হ্যাঁ, জগন্নাথকে মিনতি জানিয়ে এবার একটু প্রসাদের বাসনা করো। প্রসাদ পেতে হবে, যেখানে ভগবানের ভোগ লাগে ভোগ দর্শন করতে হবে। কেন? ভোগ দর্শন করলে দুর্দশা কেটে যায়। কি বললাম? যদি ভগবানের ভোগ দর্শন করা হয়, মানব জীবনে তাই তালা একটু কমাতে হবে, অল্পতে সন্তুষ্ট। ঘুম ভাঙলে তবে তো সকাল, না হলে তো পরকাল, নাকি? রাধে রাধে। তাই বেশি হাঁপাহাঁপি করে লাভ নেই।
অল্পতে সন্তুষ্ট হও, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সত্য পথে থাকো, সত্য কথা বলো, দেখবে মনে কত আনন্দ। আনন্দ গৃহের মন্দিরে যদি নাই থাকে, একটা চিত্রপট না, তাকেই ভগবান মনে করে, সেখানে নিবেদন করো। চিত্রপটটা ওই ঘরে ঝুলিয়ে রেখে কাজ থেকে ফিরে জামা প্যান্টটা খুলে অনেক বাবা দেখবেন ভগবানের মধ্যে ঝুলিয়ে রাখছে। জগতের নাথের কাছে হারিয়ে যাও। বৃন্দাবনে গেলে রাধা রানীর চরণে লুটিয়ে পড়ো। নবদ্বীপে এলে আমার শিবা সঙ্গনে গিয়ে ওই থামে কানটাকে দিয়ে দাও, থামটাকে জড়িয়ে ধরো, থামে কানটা দিয়ে বলো, প্রভু তোমার ওই কোকিল কণ্ঠেশ্বরের ওই নাম শুনে কত পশু পাখি উদ্ধার হলো, আমি শুনতে পাবো না? অন্তর থেকে জানালে আজও হচ্ছে। কি বাবা, আজও হচ্ছে এই শান্তিপুর অদ্বৈত আচার্য ভবনে, যেখানে মিলন আজকে আমরা সাধন করব। তাই বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনারে কদিন থেকে আমার মন ভালো নাই। মন ভালো নাই। কেন প্রিয়া, মন কেন ভালো নেই? কদিন থেকে আমি কতকগুলি অমঙ্গল চিহ্ন দেখতে পাচ্ছি। আমার মন ভালো নেই, কি জানি কি করে হিয়া দিবস দুই চারি, দিবস দুই চারি ধক ধক করে সদা আমার পরানো পরাণ হমারে। আমি গঙ্গায় স্নান করতে গিয়েছিলাম, গঙ্গায় স্নান করতে গিয়ে হঠাৎ করে দেখলাম আমার নাকের সোনাটা গঙ্গার জলে পড়ে হারিয়ে গেল। আমি ছুটতে ছুটতে এসে মাকে বললাম, শাশুড়ি মাতাকে বললাম, মা আমার নাকের সোনাটা হারিয়ে গেছে। আমার শাশুড়ি মাতা বলল, ওরে এই যে নারী জাতির বড় অমঙ্গল, এই যে অমঙ্গলের সংকেত। একথা শোনার পর থেকে আমার হৃদয় আর ঠিক নেই রে, আমার হৃদয় ঠিক নেই। আমি কদিন থেকে লক্ষ্য করছি। কি লক্ষ্য করছিস প্রিয়া, বল, খুলে বল। তখন বিষ্ণুপ্রিয়া বলতে লাগলো, শোন কাঞ্চনা, এই দেখ দক্ষিণ 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 অঙ্গ মোর। ওরে কাঞ্চনা রে, বরবে আমার মনের কথা প্রাণের কথা কাঞ্চনা রে, তোরে বলে দক্ষিণ অঙ্গ আমার উঠিছে কাঁপিয়া রে। নয়নে পলক মোর কাঞ্চনা পড়িছে ঝাঁপিয়া রে। আমার নয়নে পলক মোর পড়েছে ঝাঁপিয়া রে। আমার নয়নের পলক
রে নিবারিতে নারী রে আমার নয়নের জল আমি নিবারিতে নারী রে নয়নের জল আমি নিবারিতে নারী রে নয়নের জল আমি বলি না জানি ভাগ্যে কি বাই আছে নয়নের তাই জলে আমি ভাগ্যে কি বা আছে নয়নের জলে আমি কি বা আছে নয়নের জলে আমি কি বা আছে নয়নের জলে আমি নিবারিতে নারী রে মায়েরা নারী জাতির জীবনে যে কত ঝড় আসে কথায় বলে নারী বলে সয়ে নেয় পাষাণ হলে ফেটে যাবে মায়েরা আজকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে কাঞ্চনা তবে একটা কথা বলে রাখি এ জগতে যত দুঃখ আসে আসুক সকল দুঃখকে আমি সয়ে নিতে পারবো কিন্তু কাঞ্চনারে কোনোদিন যদি আমার ভাগ্যে আমার প্রভু আমায় ছেড়ে যায় ওই দুঃখ আমি কিছুতেই নিবারিতে পারবো না। তাই কাঞ্চনা এ জগৎ সংসারে বিধি আমায় যত দুঃখ দেয় দিক বিধাতার কাছে আমি শুধু একটা নিবেদন করব যেন আমার প্রভুকে আমার কাছে হইতে না কেড়েলা। তাই বৈষ্ণব কবি লিখলেন লাখো লাখো দুঃখ আমি নগরী রে ওরে অনাগরী আমার মনের কথা তোরে বলি লাখো লাখো দুঃখ আমি আমি কিছু নাহি গনি লাখো লাখো দুঃখ আমি কিছু নাহি গনি গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা সহিতে নারী নিবারিতে না গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা পাছে হবে জানে পাছে হবে জানে আমি নিবারিতে নারিব আমি নিবারিতে নারিব নিবারিতে নারী গো আমার গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা আমি নিবারিতে নারী আমার গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা আমি নিবারিতে নারিব গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা নিবারিতে নারী গো গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা নিবারিতে নারী গো আমি
যারা আমার গৌরকে ভালোবাসে, যারা গৌর বিনা আন জানে না, তাদের জীবনে যদি কখনো এমন গৌর বিচ্ছেদের যন্ত্রণা আসে, সে কি নিবারণ করতে পারবে গো মা? যারা ভালোবাসে। এ জগৎ সংসার আমরা তো জানি না। শাস্ত্রে বলেছেন যদোদয়িতং ব্রহ্মপনিষদি তদপশ্যতনুভা যা আত্মন্তর্যামী পুরুষইতি সহস্রাং সবিভব ষড়ৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান স স্বয়ময়ং ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমি। অর্থাৎ উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকে, অদ্বৈত এক, দ্বিতীয় নয়, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, ষড়ৈশ্বর্য, সর্ববিষয়ে সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমিহ। আমার গৌর হরি বিনা এই জগৎ সংসারে পরতত্ত্ব বলতে বা পরম বান্ধব বলতে আর কেউ নেই। তার চরণ আশ্রয় করতে হয়। কিন্তু আমরা ওসব ভুলে গিয়ে আমরা শুধু কেবল মনে করছি আমি 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 করি, বুঝিতে না পারি আমাতে কি আছে রতন। যার শক্তি বলে বেড়ায় চলে বলে তার অভাবেই একদিন হবে দেহের পতন। আমরা সেটা বুঝতে পারছি না। একদিন নবদ্বীপের ঘাটে গিয়ে দাঁড়াবেন উত্তর দিকে মুখ করে, উত্তর দিকে মুখ করে দাঁড়ালে পরে দক্ষিণ দিকটা শান্তিপুর আর বাম দিকটা মায়াপুর, আর মাঝখান দিয়ে পতিত পাবনী মা গঙ্গা বইছে। একবার লক্ষ্য করে দেখুন। আর ওই গঙ্গার তীরেই আমার গৌর হরি দণ্ডায়মান আজও নৃত্য করছে। এটা শুনে আমাদের কি লাভ? বলল ওই নবদ্বীপের ঘাটে যেতে হবে না, যে যেখানে আমরা আছি ওই স্থানেই উত্তর দিকে মুখ করে দাঁড়ালে আপনার আমার দক্ষিণ দিকটা হবে শান্তিপুর, বাম দিকটা হবে মায়াপুর। আর যদি কখনো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে গিয়ে দুফোঁটা নয়নের বাড়ি বরিশাল, এ জগতে দেখবেন স্বামী স্ত্রীকে কটু কথা বলেছে, মায়েদের চোখে জল পড়ে। স্ত্রী স্বামীকে বলেছে, চোখে জল পড়ে। সন্তান দুঃখজনক কথা বলেছে, ছেড়ে চলে গেছে, চোখে জল আসে। অঙ্গে কোনো জায়গায় ব্যথা লাগলে চোখে জল আসে। কিন্তু এমন কোনো ভক্তকে কি দেখেছ যারা হা কৃষ্ণ বলতে গেলে, হা গৌর বলতে গেলে নয়নে জল আসে, কৃষ্ণ নাম করতে গেলেই নয়নে জল আসে? যেদিন আপনার আমার হা কৃষ্ণ বলতে গিয়ে নয়নে জল আসবে, সেদিন জানবে আত্মনিবেদন হয়েছে। ইহ সত্য, ইহ সত্য, ইহ সত্য। যেমন দেহে কোনো ব্যাধি হলে, দেহে যন্ত্রণা উঠলে আমরা নিবারণের জন্য কোথায় ছুটে যাই? দেহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে কার কাছে যাই? ডক্টরের কাছে। আজকে আমার দেহে যদি অঙ্গে একটু ধুলা লাগে, আমার দেহে যদি একটু নোংরা লাগে, আমি এখানে বসবো না, ওখানে যাব না, ওখানে শয়ন করব না। কিন্তু দেহের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যখন ডক্টরের কাছে ছুটে যায়, ডক্টর বাবু যেখানে শুতে বলে আমি ওখানেই শুয়ে পড়ছি। আমার তখন বিচার নেই, কেননা আমাকে যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। ডক্টর বাবু যত বড়ই সিরিঞ্চিতে যতটাই ঔষধ নিই, মোটা সুচ সরু বিচার নয়, যেটাই আমার দেহে প্রবেশ করাচ্ছে আমি প্রতিবাদ করছি না। কেন না, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি পেতে হবে। যত বড় ট্যাবলেট দিচ্ছে আমি সেবা করে নিচ্ছি। হলো দীনকৃষ্ণ বাবা, এসব কথাগুলো আসলে বলে কি লাভ? হ্যাঁ, লাভ কিছু, লোকসান কিছু আমি বুঝি না। আমার কথা হচ্ছে, যেমন দেহের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যেমন পার্থিব জগতের ডক্টরের কাছে আত্মনিবেদন করে দিই, তেমন ভবব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ভক্ত যদি আমার গৌর চরণে, আমার ভগবত চরণে আত্মনিবেদন করে, যে আত্মনিবেদন করেছিল এই বিষ্ণুপ্রিয়া, যে আত্মনিবেদন করেছিল নবদ্বীপের অনেক ভক্ত, হাজারে হাজারে ভক্ত আত্মনিবেদন করেছে।
যে সকল ভক্ত আমাদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে আছে, আজও আত্মনিবেদন করে দেখো না, কোনো কিছুই তো লাগে না। এক গুন্ডুস গঙ্গার জল আর একটা তুলসী পত্র দিলেই তো সে নাকি ভক্তের হয়ে যায়। কেউ বলে আমার তুলসী গাছ লাগানোর জায়গা নেই, আমার গঙ্গার জল আনার জায়গা নেই, আমি তাহলে কি দেব? বৈষ্ণব ঠাকুর তাকে বলেছে, শোনো, পার্থিব জগতের তুলসী গঙ্গার জল দিলে আমার গৌরের কৃপা হবে কিনা আমি জানি না, কিন্তু কেউ যদি মন তুলসীতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে আর নয়ন গঙ্গার বাড়ি আমার গৌর চরণে দিতে পারে। নারী জাতির জীবনে অনেক কষ্ট। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, এই জগৎ সংসারে লক্ষ লক্ষ দুঃখ এলে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার গৌরাঙ্গ বিচ্ছেদের জ্বালা আমি সইতে পারবো না। বাসুদেব ঘোষে কহে, শোনো বিষ্ণু, শোনো বিষ্ণু প্রিয়া। অর্থাৎ তুমি যে ভয়টা পাচ্ছ তোমার সম্মুখে, সেই ভয় আগত। বাসুদেব ঘোষে কহে, শোনো বিষ্ণু, বিষ্ণু প্রিয়া। ছেড়ে যাবে তোমার গৌ সোনার নদিয়া, ছেড়ে যাবে তোমার গো সোনার নদিয়া। ছেড়ে যাবে সোনার নদিয়া রে ও ছেড়ে যাবে সোনার নদিয়ারে। ছেড়ে যাবে সোনার নদিয়া, ছেড়ে যাবে সোনার নদিয়া, ছেড়ে যাবে সোনার নদিয়া, ছেড়ে যাবে সোনার নদিয়া, ছেড়ে যাবে সোনার নদিয়া। ও ছেড়ে যাবে সোনার নদিয়া রে, সোনার নদিয়া রে, ছেড়ে যাবে সোনার নদিয়া রে, ছেড়ে যাবে সোনার নদিয়া রে, ছেড়ে যাবে সোনার নদিয়া রে।
বাসু কহে এ না তারা রেথে তানা না 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 হে না তানা না 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 রেথে তানা না 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 তানা না 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 রে না রে না ওয়া হরে এ ওরে থে রেথে রে নয় রে নয় রে থো নয় নয় ও রেথে রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে তো আয় নয় রেথে রে নয় রে থো তায় নয় রেথে রে নয় রে নয় রে থো নয় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে থো নয় নয় রেথে রে নয় রে নয় রে থো তায় নয় রেথে রে নয় রে নয় রে থো নয় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রেথে রে রে নয় রে নয় রে নয় রে থো নয় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রে নয় রে নয় রে থো নয় নয় রেথে রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রে নয় রে নয় রে নয় রে থো তায় নয় রে নয় রে নয় রে নয় রে থে নয় 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 রেথে রেথে জয় জয় শ্রী রাধে।